আজকে তোমাদের সঙ্গে এমন একটি জিনিস শেয়ার করতে চলেছি বন্ধুরা, মাত্র 7 দিনে কিন্তু তোমাদের চুল দ্রুত গতিতে কিন্তু লম্বা হবে। যাদের চুল পড়ার সমস্যায় ভুগছেন, আর অ্যাকচুয়ালি এখন যেহেতু বর্ষাকাল, প্রচুর পরিমাণে কিন্তু চুল ঝরছে, যাদের চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা কিন্তু আমার এই হেয়ার টিপসটি কিন্তু ফলো করবেন। আমি অবশ্যই এটা ব্যবহার করে ফলাফল পেয়েছি 100%। তারপর কিন্তু আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আমি যে হেয়ার টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু মাত্র কিন্তু 7 দিনেই কিন্তু চুল কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে। যাদের চুল একদম ঝরে যাচ্ছে তারা মাত্র 7 দিন এটা ব্যবহার করে দেখুন, তোমরা কিন্তু নিজেরাই কিন্তু ফলাফল বুঝতে পারবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি এখানে যেই জিনিসগুলি ব্যবহার করব সেগুলি কিন্তু আমাদের হাতের কাছেই থাকবে। এগুলি কিন্তু বাইরের থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর আমি এখানে ব্যবহার করব জবা ফুল। জবা ফুল কিন্তু কম বেশি সকলের বাড়িতেই কিন্তু থাকে। জবা ফুল এখানে আমি ব্যবহার করব। আরও কিছু জিনিস আমি এখানে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি কি কি ব্যবহার করেছি। তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। দেখো, প্রথমেই কিন্তু আমি একটি শিল পেতে নিয়েছি, তোমরা চাইলে এটা মিক্সিতে করতে পারো। তো ফার্স্টে আমি এখানে অর্ধেক পেঁয়াজ নিয়েছি, আর 4 থেকে 5টা জবা ফুল নিয়েছি, আর কিছুটা কেশরাজ পাতা নিয়েছি। আমি এখানে যেই জিনিসগুলি ব্যবহার করব প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর উপকারিতা আছে বন্ধুরা। তো জবা ফুলে কিন্তু প্রচুর গুণাগুণ আছে, তোমরা তো সকলেই জানো। আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি, কেশরাজ পাতা নিয়েছি, 3টে জিনিসেরই কিন্তু প্রচুর গুণাগুণ আছে বন্ধুরা। তো আমি এখানে এই যে 3টে জিনিস আমি নিয়েছি, 3টে জিনিসই কিন্তু আমি এখানে শিলে বেটে নেব। তো দেখো, আমি এই যে শিলে বেটে নিচ্ছি, তোমরা যদি চাও তো মিক্সিতে বেটে নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো এখানে 3টে জিনিসেরই কিন্তু প্রচুর উপকারিতা আছে আমাদের চুলের জন্য। চুল যাদের ঝরে যাচ্ছে, আর এখন যেহেতু বর্ষাকাল বন্ধুরা, প্রচুর পরিমাণে চুল ঝরছে, চুল লম্বা হচ্ছে না, যাদের চুল পেকে যাচ্ছে অকালে সেটাও কিন্তু বন্ধ হবে, চুল ঝরে যাওয়ার সমস্যা সেটাও বন্ধ হবে। আর কিন্তু নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করব। আমি এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করেছি, জবা ফুল আর কেশরাজ পাতা। কেশরাজ পাতা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে, জবা ফুলও কিন্তু প্রচুর পরিমাণে চুলের জন্য উপকারিতা আছে। জবা ফুলে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যেটা কিনা আমাদের চুল ঝরা, চুল নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে। আর কেশরাজ তো চুলের রাজাই বলা হয় কেশরাজ পাতাকে। এটা কিন্তু তোমাদের আনাচে কানাচে বাড়ির পাশেই তোমরা এটা পেয়ে যাবে, মাঠে ঘাটে এটা কিন্তু প্রচুর দেখা যায়, রাস্তার পাশে এই গাছটা। 3টে জিনিসই কিন্তু আমি শিলে কিন্তু খুব ভালো করে কিন্তু বেটে নেব। তোমরা যদি চাও তাহলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো, আমি শিলে কিন্তু খুব ভালো করে এটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি। চাইলে বন্ধুরা এটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো, কোনো ব্যাপার নেই। আমি যেহেতু সবসময় শিলে বাটি, তার জন্য কিন্তু আমি শিলেই বেটে নিয়েছি, কারণ আমার শিলে বাটলে খুব ভালো সুবিধা হয়। এর জন্য আমি সবসময় শিলে বাটারই কিন্তু চেষ্টা করছি। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। এই দেখো, আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখো, খুব সুন্দরভাবে কিন্তু বাটাটা হয়ে গেছে। আর বাটাটা কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমাদের চুলের খাদ্য, চুলের প্রচুর কিন্তু উপকারিতা আছে। এটা যদি মাথায় তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো বন্ধুরা, তোমরা কিন্তু রেজাল্ট কিন্তু নিজেরাই কিন্তু হাতে নাতে প্রমাণ পাবে। মানে তোমাদের চুল এত পরিমাণ লম্বা হবে দ্রুত, মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের চুল বেড়ে যাবে, তোমরা নিজেরাই ফলাফল বুঝতে পারবে। আর কিন্তু নিজে এটা ব্যবহার করে কিন্তু ফলাফল পেয়েছি, এটা আমি নিজেই ব্যবহার করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানে এটা আমার সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু আমি নিজে এটা ব্যবহার করি, আর ফলাফল পেয়েছি। খুব চুল কিন্তু দ্রুত গতিতে আমার লম্বা হয়েছে। সত্যি বলতে বন্ধুরা, খুব ভালো রেমেডি এটা, তোমরা যদি চুলে ব্যবহার করতে পারো তোমাদের কিন্তু আর কিছু ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। এটা চুলে ব্যবহার করলে তোমরা রেজাল্ট কিন্তু নিজেরাই হাতে নাতে পাবে। তো দেখো, আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু শিলে বাটা হয়ে গেছে। এই যে শিলে খুব ভালোভাবে কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি। যেহেতু আমি এটা একা ব্যবহার করব, তার জন্য কিন্তু আমি আমার মতন করে নিয়েছি। তোমরা চাইলে একটু জবা ফুলটা বেশি দিতে পারো। তো দেখো, আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু বাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো আমার গাছের অ্যালোভেরা জেল ছিল, তো সেখান থেকে আমি একটু অ্যালোভেরা জেল নিয়েছি। অ্যালোভেরা জেলটাকে কিন্তু আমি এর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তো অ্যালোভেরা জেলটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, কষটাকে বার করে নিয়েছি, আর এই যে ভেঙে নিয়েছি। এর মধ্যে যে জেলটা আছে সেটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। এই যে বার করে নিচ্ছি। যেহেতু গাছের অ্যালোভেরা জেল কিন্তু সবচেয়ে ভালোই হয়, তো এই যে আমি গাছের অ্যালোভেরা জেলটাই নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে গাছ আছে। তো দেখো, এবার কিন্তু আমি একটি চামচ দিয়ে ভেতরে জেলটাকে ভালো করে বার করে নেব। আর জেলের সঙ্গে কিন্তু এই পেস্টটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা একা ব্যবহার করব, আমার একার জন্য ঠিক আছে। তোমরা যদি চাও 2 জন কিংবা 3 জন তাহলে পরিমাণটা একটু বেশি নেবে। তো এই যে আমি অ্যালোভেরা জেলটাকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। এই যে খুব ভালোভাবে কিন্তু চামচ দিয়ে কিন্তু আমি জবা ফুলের সঙ্গে মিশিয়ে নেব। চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটি কিন্তু পেস্ট হয়ে গেছে, দেখুন।
এই যে খুব সুন্দর একটি কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এটা কিন্তু আমি চুলে ব্যবহার করব। স্নান করার আগেই কিন্তু এটা আমি মাথায় মেখে নেব। 20 মিনিট কিন্তু আমি এটা মাথায় মেখে বসে থাকবো। চুলটা ভালো করে শুকিয়ে গেলে কিন্তু আমি কিন্তু শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর কিন্তু তোমরা এটা নিজেরাই কিন্তু রেজাল্টটা বুঝতে পারবে তোমাদের চুল কতটা সিল্কি হয়েছে, কতটা শাইনিং। আর এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করার পরে কিন্তু তোমরা রেজাল্টটা বুঝতে পারবে, তোমাদের চুল দ্রুত গতিতে কিন্তু লম্বা হবে। প্রচুর উপকারিতা আছে এটা। তো বন্ধুরা, আমার এই হেয়ার টিপসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে। আমি তো নিজে ব্যবহার করে ফলাফল পেয়েছি, তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।